ঈদের আর মাত্র 4 দিন বাকি। এর মধ্যে বেশ জমজমাট হয়ে উঠেছে চাঁদপুরের সবচেয়ে বড় যে পাইকারি পশুর হাট সফরমালী বাজারে ভোর থেকে ক্রেতা বিক্রেতার হাট ডাকে বেশ সরগরম। এর মধ্যে ব্যাপারীরা জানিয়েছেন এবং বাজার সংশ্লিষ্টরা বলেছেন 20 থেকে 25 হাজার কোরবানির পশু এই বাজারটিতে বিক্রেতারা নিয়ে এসেছেন। আর ক্রেতারাও বলছেন আকার ভেদে কিন্তু দরদাম গতবারের চাইতে প্রায় একই রকম, তবে আবার অনেকে বলছেন গতবারের চাইতে 5 থেকে 10 হাজার টাকা প্রতিটি পশুর দাম কমেছে। তবে শেষ মুহূর্তে দেখা যাবে যে এই বাজারে বেচা বিক্রি কেমন হচ্ছে। এর মধ্যে আমরা লক্ষ্য করেছি যে শুধু চাঁদপুর নয়, চাঁদপুর জেলার আশপাশের এলাকা থেকেও কিন্তু যারা কোরবানি পশু দিবেন তারা কিন্তু এই বাজারটিতে পশু ক্রয়ের জন্য এসেছেন। আর যারা বিক্রেতা আছেন, ব্যাপারী এবং কৃষক, তারা শুধু চাঁদপুর জেলার নয়, এর বাইরেও থেকে এসেছেন। আশপাশের জেলা থেকে অসংখ্য ব্যাপারী এবং কৃষক এসেছেন যারা তাদের পশুটির ন্যায্য দাম পাওয়ার জন্য এই সফরমালী বাজারে বিক্রির জন্য এসেছেন। দাম চাইছে 1,05,000, সর্বশেষ আমরা আসি লাস্টে 85,500 দিয়ে কিনেছি। এখানে বেশি গরু উঠে আর হলো হাসিল কম তুলনামূলক অন্যান্য বাজার থেকে। এখানে গৃহস্থের গরু অনেক পাওয়া যায়, ব্যবসায়ীরাও তেমন একটা দাম চায় না, এখানে মোটামুটি রিজনেবল। সারা বাংলাদেশে এত কম আর কোথাও নাই, এই জন্য আমাদের বাজারে সবচেয়ে ভিড় বেশি, রাতেও আসে বেশি, ব্যাপারীও আসে বেশি, যত রকমের সুবিধা আমরা তাদেরকে দিই, এই জন্য সবাই চলে আসে। আশা করি সবাই আসবে। ব্যাপারীরা জানিয়েছেন যে গতবারের চাইতে অনেকটা কম দামে তারা বিক্রি করছেন। আর যারা ক্রেতা, যারা পশু কোরবানি দিবেন, তারাও বলছেন গতবারের চাইতে তুলনামূলক একটু কম দামে হলেও তারা পশু কিনতে পারছেন। এখানে ক্রেতাদের সঙ্গে কথা বলে যেমনটি স্বস্তি পেয়েছি, একই সঙ্গে বিক্রেতারাও জানিয়েছেন যে তারা কিছুটা লাভ হলেও তারা কিন্তু পশুগুলো ছেড়ে দিচ্ছেন। আর সোমবারই ছিল সফরমালী বাজারের সবশেষ বাজার এবং ঈদের 4 দিন আগে কিন্তু এই বাজারে শেষ মুহূর্তে যে কেনাবেচা সেটি ছিল অনেকটা জমজমাট। অর্থাৎ এখানে ক্রেতা বিক্রেতার হাট ডাকে সেই সকাল থেকে খুব চমৎকার একটা পরিবেশ বিরাজ করছে এবং এই বাজারে যারা হাসিল সংগ্রহ করেন, বাজার কমিটির লোক আছেন, তারাও বলেছেন যে স্বল্প মূল্যে তারা কিন্তু হাসিল সংগ্রহ করছেন। সফরমালী বাজারের বৈশিষ্ট্য আরও অনেকগুলো আছে। সেটি হলো যে শুধু চাঁদপুরের বিক্রেতা এবং ক্রেতা নয়, এর বাইরে অর্থাৎ আশপাশের জেলা এমনকি ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, অন্যান্য জেলা থেকে কিন্তু এখানে ব্যাপারীরা পশু নিয়ে ভিড়ছেন। শুধু একটি এই বাজারের স্বীকৃতি আছে, এখানে সেই অনেক আগ থেকে অর্থাৎ প্রায় 50 বছর পুরনো এই সফরমালী বাজার এবং এই সফরমালী বাজারের বৈশিষ্ট্যের কারণে এখান থেকে ক্রেতা এবং বিক্রেতা দুপক্ষই কিন্তু ভিড় করছেন প্রতিনিয়ত। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।